আজকে করব ক্লাস 8-এর রায়মার্টিন প্রশ্ন থেকে মডেল নাম্বার 5 হুগলি কলেজিয়েট স্কুল। সিনটা তোমরা ভালো করে আগে পড়ে নেবে, ঠিক আছে? দেখো, এটা টেলস অফ চাইল্ডহুড থেকে দিয়েছে। ট্রু ফলস দেখে নাও কি বলছে। দ্য স্কুল মেনশনড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, যে স্কুলের উল্লেখ এই প্যাসেজে করা হয়েছে, এই যে হাই স্কুল, এটা একটা উচ্চ বিদ্যালয়, একদম ফলস। এটা হচ্ছে কি কিন্ডার গার্ডেন, তাহলে এটা ফলস। দুয়ে, দ্য ন্যারেটর হ্যাড এ ক্লিয়ার মেমোরি অফ হিজ আর্লি স্কুল ডেজ, ছোটোবেলাকার স্কুলের দিনগুলো তার একদম স্পষ্টভাবে মনে আছে, একদম ফলস, অস্পষ্ট ছিল ওটা। তিনে, সারপ্রাইজিংলি ওয়ান ক্যান রিমেম্বার, অবিস্মরণীয়ভাবে একজন মনে করতে পারবে, ভেরি লিটল, খুব কমই, অফ ওয়ানস লাইফ, একজনের জীবনের ব্যাপারে, বিফোর দ্য এজ অফ 7 or 8, 7 বা 8 বছরের আগে, একদম ঠিক। চার, দ্য ন্যারেটর ক্যান হার্ডলি রিমেম্বার হিজ ক্লাসরুম, হচ্ছে লেখক মানে কদাচিৎ মনে করতে পারবে হচ্ছে তার হচ্ছে ক্লাসরুমটার কথা, একদম ঠিক। পরে পরে কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। একে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল, লেখকের প্রথম স্কুলটির নাম কি ছিল? দেখো কি হবে, দ্য নেম অফ দ্য ন্যারেটার্স ফার্স্ট স্কুল ওয়াজ কি না এলম ট্রি হাউস। পরে, হুইচ ব্লাড মেমোরি, কোন অস্পষ্ট স্মৃতিটা ডাজ দ্য ন্যারেটর হ্যাভ, লেখকের রয়েছে, অফ হিজ আর্লি ডেজ, তার ছোটবেলাকার দিনগুলির। দেখো কি হবে, the narrator have a blurred memory of sitting on the stairs and trying over and over to tie one of his shoelaces. একটা অস্পষ্ট স্মৃতি ছিল, একটা জায়গায় বসে অন দ্য স্টেয়ার, সিঁড়ির, অ্যান্ড ট্রাইং, আর চেষ্টা করেছিল, ওভার অ্যান্ড ওভার, বারবার চেষ্টা করে চলেছিল, টু টাই, বাঁধার, ওয়ান অফ হিজ শুলেসেস, তার একটা শুলেস আর কি। পরে, হু লিড দ্য স্কুল এন্ট্রি হাউস, কে এন্ট্রি হাউসটাকে চালনা করতেন বা কারা এন্ট্রি হাউসটাকে চালনা করতেন? দেখো উত্তর কি হবে, মিসেস করফিল্ড অ্যান্ড মিস টুকার লেড দ্য স্কুল এন্ট্রি হাউস। পরে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আছে। একে, দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট, আশ্চর্যকর ঘটনাটা, অ্যাবাউট মেমোরাইজেশন, স্মৃতির, ইজ, সেটা কি না হাউ লিটিল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ দ্য এজ অফ 7 or 8, বিফোর দ্য এজ অফ 7 or 8, এটাই হচ্ছে সেই মেমোরাইজেশন, সারপ্রাইজিং ফ্যাক্টটা। দ্য ন্যারেটর ক্যানট রিমেম্বার, লেখক মনে করতে পারবে না, কি মনে করতে পারবে না? হোয়াট ইজ ক্লাসরুম লুক লাইক, তার হচ্ছে ক্লাসরুমটা দেখতে কেমন। পরে পরে কি আছে দেখো, পরে আছে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর হিজ টিচার্স ওয়ের, লেখকের মত অনুযায়ী কি হিজ টিচার্স ওয়ের, তার শিক্ষকেরা ছিল, তার শিক্ষকেরা ছিল। দেখো কি হবে উত্তর, কি হবে উত্তর, সুইট অ্যান্ড স্মাইলিং। আচ্ছা, আগেরটা এটা হোয়াট হিজ ক্লাসরুম লুক লাইক হবে, ঠিক আছে। আচ্ছা, তার শিক্ষকেরা কেমন ছিল? সুইট অ্যান্ড স্মাইলিং, মিষ্টি এবং সদাহাস্যময়। পরে পরে কি বলছে, ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ হুইচ মিনস দ্য ফলোয়িং। ইনডিস্টিংক্ট, দেখো আমার এখানে করে দেওয়া আছে, কি হবে, ইনডিস্টিংক্ট মানে কি অস্পষ্ট, তাহলে কি হবে, ব্লার্ড। পরে কবিতা আছে, ঠিক আছে। দেখো কবিতার থেকে এমসিকিউ আছে। দ্য ডোর ওয়াজ, দরজাটা ছিল কেমন না স্মল, এই দেখো স্মল ডোর, তাই না। দুয়ে, দ্য বিজি বিটল, ব্যস্ত গোবর পোকাটি, ওয়াজ ট্যাপ ট্যাপিং, টোকা মারছিল, ইন দ্য, কোথায় না ওয়াল, দেওয়ালে। পরে, দ্য ক্রিকেট ওয়াজ, ক্রিকেটটা কী করছিল, দেখো হুইসলিং, অপশন সি হুইসলিং। পরে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস আছে। সামওয়ান কেম নকিং অ্যাট, কী হবে, কেউ একজন এসে কী করছিল, অ্যাট দ্য ন্যারেটার্স উই স্মল ডোর, কেউ একজন এসে লেখকের দরজায় টোকা মারছিল, ঠিক আছে, লেখকের এই ছোট্ট উই স্মল ডোর, ঠিক আছে, পুচকে ছোট্ট দরজাতে। দ্য পোয়েট ডিড নট নো, আচ্ছা কবি জানতেন না, কি জানতেন না, না হু কেম নকিং, কে এসে টোকা দিচ্ছিল। পরে পরে আনসিন আছে, আনসিনটা তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। দেখো উত্তরগুলো। আচ্ছা কি বলেছে, প্রথমে এমসিকিউ আছে। ডিরোজিও অর্গানাইজড এ ডিবেটিং সোসাইটি কল্ড, একটা ডিবেটিং সোসাইটি করেছিল, সেটার নাম ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন, অপশন সি। দুই, ডিরোজিও টুক দ্য আইডিয়া অফ এ ডিবেটিং সোসাইটি ফ্রম, এই আইডিয়াটা, এই ধারণাটা কার কাছ থেকে পেয়েছিল, প্ল্যাটো, ঠিক আছে, অপশন বি। ডিরোজিওস ফলোয়ার্স ওয়ের কল্ড, ডিরোজিওর অনুগামীদের বলা হয় কি, ইয়াং বেঙ্গল। পরে, প্ল্যাটো ওয়াজ এ গ্রেট টিচার ফিলোসফার অফ অ্যানসিয়েন্ট কি, গ্রিসের, ঠিক আছে, প্রাচীন গ্রিসের। পরে পরে হচ্ছে দেখে নাও এটা কি আছে, এটা বলেছে কলাম ম্যাচিং, ঠিক আছে, কলামের সাথে কলামের বিয়ের ম্যাচ করাতে হবে। তো দেখে নাও একদম মানে সমেত করে দিয়েছি। অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট কোনটা হবে এখানের মধ্যে, দেখো অ্যানসিয়েন্ট মানে কি, পুরাতন, এই দেখো পুরাতন, ভেরি ওল্ড হবে। এক, অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন কী হবে, দুয়েরটা, এই দেখো দুয়েরটা কী হবে, কোম্পানি, ফ্রেন্ডশিপ, সঙ্গ বা গোষ্ঠী। দুই,
3 ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স কি মানে কি প্রভাব, এই দেখো ইম্প্যাক্ট এটা হবে। সেলডম, সেলডম কি হবে কদাচিৎ, তাহলে হার্ডলি 4। মডার্ন, মডার্ন মানে কি আধুনিক, তো প্রেজেন্ট একটাই বেঁচে আছে প্রেজেন্ট বা রিসেন্ট টাইমস আধুনিক বা বর্তমান। পরে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ওয়াজ ডিরোজিও, ডিরোজিও কে ছিলেন, দেখো কি হবে ডিরোজিও ওয়াজ অ্যান আইডল অফ দ্য ইউথস অফ বেঙ্গল, ডিরোজিও ছিলেন একজন আইডল, ঠিক আছে, অফ ইউথস অফ বেঙ্গল, বাংলার যুবকদের আইডল। পরে হোয়াট ডিড ডিরোজিও ইনফ্লুয়েন্স স্টুডেন্টস টু ডু, ডিরোজিও তার ছাত্রদের কি করতে প্রভাবিত করেছিলেন, দেখো কি উত্তর হবে ডিরোজিও ইনফ্লুয়েন্সড স্টুডেন্টস, ডিরোজিও প্রভাবিত করেছিলেন তার ছাত্রছাত্রীদেরকে টু ফাইট, লড়াই করতে, এগেনস্ট সুপারস্টিশন, কুসংস্কারের বিরুদ্ধে। পরে হাউ ইজ ডিরোজিও কনসিডার ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, এই বাংলার ইতিহাসে ডিরোজিওকে কী হিসাবে বিবেচনা করা হয়, দেখো কী হবে ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল, বাংলার ইতিহাসে ডিরোজিও ইজ কনসিডার্ড, ডিরোজিও গণ্য করা হয় কী হিসাবে না ওয়ান অফ দ্য মেকার্স, একদম নির্মাতা বা সৃষ্টিকর্তা কিসের অফ মডার্ন বেঙ্গল, আধুনিক বাংলার। পরে পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, দেখে না ওগুলো ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখো আমার এখানে একদম প্রশ্ন সমেত করে দেওয়া আছে, অসুবিধা হবে না, দেখো একদম ভালো করে নিয়ম সমেত বুঝে নাও। আচ্ছা এটা কোনটা আছে, এটা তো নার্সিং আছে, এটা এখানে আছে, দেখো কি আছে, দেখো প্রথম প্রশ্ন দিয়েছে উই আর লার্নিং ইংলিশ রেগুলারলি, উই আর লার্নিং ইংলিশ রেগুলারলি, আগে প্রশ্নটাকে পড়ে দেখো কোন টেন্সে আছে, দেখো অ্যামিজার আছে আর প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে উত্তর দেখো এবারে উই আর লার্নিং, আমরা শিখছি, কি শিখছি না দেখো ইংলিশ শিখছি, তার জন্য ইংলিশটাকে ফার্স্টে লিখলাম, এ রেগুলারলি কিন্তু আমরা উত্তর পাইনি, ভার্বকে যখন প্রশ্ন করা হবে যেটা উত্তর আসবে সেটাই অবজেক্ট, যেটা উত্তর না আসবে সেটা অ্যাডভার্ব বা আদার্স, তাহলে ইংলিশটা উত্তর পেয়েছি, তাহলে ইংলিশটাকে ফার্স্টে লিখলাম, সাবজেক্ট করলাম ইংলিশ। এবার প্রেজেন্ট টেন্সে আছে তার জন্য কি অ্যামিজারের মধ্যে একটা বস করবে, সাবজেক্ট একটাই, তার জন্য ইজ হবে, ইংলিশ ইজ। এবার আইএনজি থাকার জন্য কি ইউজ করতে হবে বিং, ইংলিশ ইজ বিং। ভার্বের থার্ড ফর্ম করো, লার্নের থার্ড ফর্ম কী হবে লার্ন, ইংলিশ ইজ বিং লার্ন। এবার ভার্বের থার্ড ফর্মের পরে বসে বাই, বাই কী হবে আজ। এবারে লাস্টে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব বসিয়ে দাও রেগুলারলি। পরে কি আছে দেখো হি হ্যাজ সিন মি, হি হ্যাজ সিন মি, এটা কোন টেন্সে আছে আগে দেখে নাও, হ্যাজ আছে, হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এবারে উত্তর করো চলো, সে আমাকে দেখেছে, সে কাকে দেখেছে না দেখো মি, আমাকে দেখেছে, তাহলে মি আমরা কি থাকলে মি করি আই থাকলে, তাহলে শুরুতে আমরা সাবজেক্টের জায়গায় আই লিখবো, কারণ মি অবজেক্টের জায়গাতেই বসে, তাহলে আই। এবারে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তার সাথে বিন বস করাতে হবে, তাহলে আয়ের পরে কি বসবে, আয়ের পরে হ্যাভ বসবে। কেন হ্যাভ বসবে, কারণ হ্যাজ থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রেই বসে, আর আইটা ফার্স্ট পার্সন, তার জন্য হ্যাভ, আই হ্যাভ। এবারে হ্যাভ এরপরে বিন বসে, আই হ্যাভ বিন। এবার ভার্বের থার্ড ফর্ম করাই আছে সিন, তারপরে বাই, ভার্বের থার্ড ফর্মের পরে একটু আগেই বোঝালাম হি থাকলে হিম, ফুল স্টপ। পরে ম্যাঙ্গো টেস্ট সুইট, দেখো এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ, এই ধরনের ভয়েস চেঞ্জগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ, তো এগুলো একটু আলাদা রকমভাবে হয়, ঠিক আছে, ভার্বটাকে বাইরে করে নিয়ে করতে হয়, ঠিক আছে। দেখো ম্যাঙ্গো টেস্ট সুইট, তাহলে ম্যাঙ্গো ইজ সুইট, আমটা হয় মিষ্টি, যখন এটা স্বাদ নেওয়া হয় তাহলে হোয়েন ইট ইজ টেস্টেড। পরে দেখো কি দিয়েছে চেঞ্জ দ্য ন্যারেশন, দেখো ন্যারেশন চেঞ্জগুলো আমার এখানে একদম প্রশ্ন সমেত করে দেওয়া আছে, দেখে নাও কী হবে। হাউ স্ট্রেঞ্জ দ্য প্লেস ইজ মাই আঙ্কেল সেড, দেখো হাউ স্ট্রেঞ্জ, দেখো বিশেষক চিহ্ন আছে মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া আছে, কি করে করবে দেখো পার্ট ওয়ান, দেখো লাস্টে আছে মাই আঙ্কেল সেড, এটা হচ্ছে পার্ট ওয়ান, আর যেটা কোটেশন আছে সেটা পার্ট টু, অলওয়েজ তোমাকে পার্ট ওয়ানটা আগে লিখতে হবে, তাহলে মাই আঙ্কেল সেড, সেডটাকে কিসে ট্রান্সফর্ম করবো এক্সক্লেমড, কেন না এখানে বিশ্বযোগ চিহ্ন আছে, তাহলে মাই আঙ্কেল এক্সক্লেমড, এবারে কিসের সাথে অবাকের সাথে বলছে, তাহলে মাই আঙ্কেল এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এবারে লিঙ্কার এখানে দ্যাট ইউজ করবে, এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট। এবারে কি দেখো, এবারে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট আর ভার্বটাকে লাস্টে রাখা হয় ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে আমি আগে সাবজেক্টটা লিখবো দ্যাট দ্য প্লেস লিখেছি, এবারে অ্যামিজার আছে, এধারটা পাস্ট টেন্স হচ্ছে, তাহলে আমাকে এধারটাও পাস্ট টেন্সে করতে হবে, তাহলে অ্যামিজারটা হয়ে যাবে ওয়াজ ওয়ের, তাহলে দ্য প্লেসের পরে ওয়াজ বসবে, দ্য প্লেস ওয়াজ। এবারে কি আছে হাউ থাকলে শুধু ভেরি বসে, তাহলে দ্য প্লেস ওয়াজ ভেরি, এবারে স্ট্রেঞ্জ, ফুল স্টপ। পরে তুই কি বলেছে মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বলেছে গো হোম অ্যাট ওয়ান্স, ঠিক আছে এখনই বাড়ি চলে যাও, তাহলে দেখো এটা হচ্ছে কি শুরুটা ভার্ব দিয়ে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি আদেশ অনুরোধ উপদেশ এসব কিছু বোঝায়, তাহলে আমার বন্ধু আমাকে আদেশ করছে, মাই ফ্রেন্ড সেড টুটাকে তুলে দিয়ে কি লিখবে অর্ডার্ড, এবার কাকে আদেশ করছে মি আমাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার টু বসে, ঠিক আছে একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে লিঙ্কার দ্যাট বসে, ইম্পারেটিভে টু বসে, তাহলে অর্ডার্ড মি টু, ভার্বের ফর্মটা এখানে সেম বসবে টু এর পরে, টু গো হোম অ্যাট ওয়ান্স, ফুল স্টপ। পরে দেখো কী দিয়ে আছে হি সেড টু মি হোয়াই ডিড ইউ সে দিস, সে আমাকে বলেছিল হোয়াই ডিড ইউ সে দিস, তুমি কেন এটা বলেছিলে, দেখো কী হবে তাহলে হি সেড টুটাকে বাদ দিয়ে আক্স লিখবো, কেন লিখবো কারণ শেষে প্রশ্ন চিহ্ন আছে,
তাই না? তাহলে হি আস্কড মি, এবারে এখানে লিঙ্কার কি বসবে, এখানে লিঙ্কার ডাব্লিউএইচ ওয়ার্ডই বসবে, কারণ যখন ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে থাকবে প্রশ্নে, ঠিক আছে, তখন ডাব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কার হয়ে যাবে। তাহলে ওয়াই, এবারে কী হবে দেখো, কাকে কথাটা বলছে, সে আমাকে বলছে তুমি এই কথাটা কেন বলেছিলে, তাহলে আমাকে বলছে, তার মানে কী লিখবো, ইউটা কী হবে আই, ওয়াই আই, এবারে ডিড আছে মানে পাস্ট টেন্সে, এধারটাও পাস্ট এধারটাও পাস্ট হলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে আয়ের পরে হ্যাড বসবে, হোয়াই আই হ্যাড, এবারে সেড থার্ড ফর্ম কী হবে, হ্যাড বসলে ভার্বে থার্ড ফর্ম ইউজ করতে হয়, তাহলে সেড, এবারে দিস থাকলে হয় দ্যাট, ফুল স্টপ। পরে দেখো কি বলেছে, পরে বলেছে আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড রাইট দেয়ার নেমস, সাবঅর্ডিনেট ক্লজটাকে আইডেন্টিফাই করতে বলেছে, দেখো কি হবে, আর নেমগুলো লিখতে বলেছে, দেখো হি হু ওয়াজ ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস স্টুড বাই মি অ্যাট আ টাইম অফ মাই ডিস্ট্রেস, দেখো হি হু, দেখো হু বলতে কে, এর কথা বলছে সে, যে ছিল ইন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ঠিক আছে, অর্থনৈতিকভাবে চাপে ছিল, তাহলে যে ছিল অর্থনৈতিকভাবে চাপে, তাহলে একটা রিলেটিভ ক্লজ এটা, ঠিক আছে, সম্পর্ক হচ্ছে, তার জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। পরে দেখো কি বলছে, আই ডু নট নো হোয়াই হি হ্যাজ ডান ইট, দেখো যখন তোমরা ভার্বের পরে লিঙ্কার বসতে দেখবে তখনই জানবে যে সেটা নাউন ক্লজ, ঠিক আছে, দেখো আই ডু নট নো আমি জানি না, দেখো ভার্বকে প্রশ্ন করো কি জানি না, না হোয়াই হি হ্যাজ ডান ইট, দেখো ভার্বকে প্রশ্ন করছি, দেখো এটা উত্তর আসছে, তাহলে হোয়াই নাউন ক্লজ এটা হবে, ঠিক আছে, এমনিতে নাউন ক্লজ হোয়াট আর দ্যাট দিয়েই বেশি হয়, ঠিক আছে। পরে দো হি ইজ লার্ন হি ইজ নট অনেস্ট, দেখো দো যদিও সে হয় শিক্ষিত, হি ইজ নট অনেস্ট সে নয় সৎ, দেখো দো যদিও, তাহলে এইসব কি হয়, যদিও তদিও এইসব কিছু থাকলে সেটা হয় অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। পরে দেখো কি বলেছে, সুটেবল সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে বলেছে, এখানে দেখো করে দেওয়া আছে, দ্য চাইল্ড রিফিউজ টু টেক দ্য টেস্টলেস ফুড, পরে ইন্ডিয়া বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, হাউ ক্যান ইউ বি সো ইররেসপন্সিবল,